হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওতে আমি আসলে জনসংখ্যা, পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বিস্ফোরণ, এই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সবার মধ্যে একটা ভুল কনসেপশন আছে, সেই কনসেপশনটার ব্যাপারে আসলে আরও কিছু কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করা। আমি যেহেতু নিজে স্ট্যাটিস্টিশিয়ান না, এই ব্যাপারে আমার ডিগ্রি নেই, কাজে আমার কথায় দাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যার কথা বলবো তার কথায় মনে হয় দাম দিলে ভালোই হবে, কারণ প্রচলিত একটা ধারণা আছে যে বর্তমানে পৃথিবীর যে জনসংখ্যা, সেই জনসংখ্যা আসলে অত্যন্ত বেশি এবং এই জনসংখ্যার চাপ পৃথিবী নিতে পারছে না। পৃথিবীর বর্তমান জনসংখ্যা হচ্ছে গিয়া 700 কোটি এবং অনেকে বড় বড় পৃথিবীর বড় বড় মানুষজন তাদের ধারণা এই জনসংখ্যা আসলে আরও কম হওয়া উচিত এবং এই জনসংখ্যার ব্যবস্থাপনা বর্তমান পৃথিবীতে যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে করা সম্ভব না। তো এই কারণে অনেকেই জনসংখ্যা কমাতে হবে এই ধরনের কথাবার্তা বলে পৃথিবীর বড় বড় মানুষ, বিল গেটস, তারপরে রথচাইল্ড তো আরও ডেঞ্জারাস কথা বলে। তারা বলে যে জনসংখ্যা আসলে 4 বিলিয়ন, অর্থাৎ হচ্ছে গিয়া 400 কোটির বেশি হওয়া উচিতই না জনসংখ্যা। তো এইগুলো আসলে মিসকনসেপশন। আপনি কিভাবে জনসংখ্যা কমাবেন? মানুষ যারা আছে 700 কোটির মধ্যে আপনি 400 কোটি রাখবেন, বাকি 300 কোটিকে মেরে ফেলবেন? এটা তো আসলে কোনো সলিউশন না। তো এবং এই যে জনসংখ্যা, এই জনসংখ্যা আরও বাড়বে। আপনি যতই জনসংখ্যা কমানোর চেষ্টা করেন না কেন, আপনার যদি নেগেটিভেও যায় তারপরেও বাড়বে এবং বেড়ে এই জিনিসটা 1100 কোটি পর্যন্ত হবে। তো এখন এটা তো আমার কথা, আমি বলছি। এখন আমি এই কথাটা কোথায় পেলাম? আমি এই কথাটা পেয়েছি হচ্ছে গিয়া হান্স রসলিং নামে একজন প্রফেসর আছেন। হান্স রসলিং হচ্ছেন গিয়া সুইডিশ একজন প্রফেসর। উনি স্ট্যাটিস্টিশিয়ান, অ্যাট দ্য সেম টাইম উনি একজন ডাক্তারও। ওনার মেডিকেলেও ডিগ্রি আছে, স্ট্যাটিস্টিক্সেও ডিগ্রি আছে ওনার। তো উনি বলা উচিত ছিল, কারণ উনি মারা গেছেন এই বছরের ফেব্রুয়ারিতে। উনি খুবই ভালো পাবলিক স্পিকার, এত চমৎকার স্পিচ দেন উনি ছিলেন হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস পাবলিক স্পিকারদের একজন, হান্স রসলিং। তো হান্স রসলিং এই সুইডিশ প্রফেসর অনেক জায়গায় অনেক বক্তব্য দিয়েছেন। এর মধ্যে টেডএক্সেও উনি অনেক বক্তব্য দিয়েছেন। যেই বক্তব্যগুলো ইউটিউবে আছে, উনি খুব সিম্পলি বুঝিয়েছেন যে কেন এই জনসংখ্যাটা 1100 কোটিতে গিয়ে থামবে বা 1100 কোটি পর্যন্ত যাবে, এর নিচে এটাকে থামানো যাবে না। তো উনি খুব সুন্দর করে সফটওয়্যারের সাহায্য নিয়ে একটা প্রেজেন্টেশন দেন এবং প্রেজেন্টেশনে খুব সুন্দর করে ব্যাখ্যা করেন। তো আমি আসলে আজকে তার লেকচারের একটা অংশ আমি আপনাদেরকে বাংলা অনুবাদ করে বলার চেষ্টা করব, যেখানে উনি বেসিক্যালি কিছু বক্স ইউজ করেন, খুব সিম্পল বক্স, যে বক্সগুলো দিয়ে উনি বুঝান যে আসলে জনসংখ্যা 1100 কোটির কেন পৌঁছাবে 1100 কোটিতে। তো সেই বক্স থিওরিতে যাওয়ার আগে আমরা উনি প্রথমে যেটা দেখান ডেমোগ্রাফি দিয়ে, যে এখন পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে যে আগামী সেঞ্চুরিতে, আগামী শতকে আসলে শিশুর সংখ্যা 200 কোটির এখন রিচ করেছে। 200 কোটি শিশু আছে এখন বর্তমান বিশ্বে এবং এই শিশুর সংখ্যা 200 কোটির চাইতে বাড়বে না এই শতকে। জন্মহারটা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যে 2 সন্তান নীতি বেশিরভাগ দেশ ফলো করে এবং এটা ফলো করার ফলে এখন 200 কোটি শিশু বর্তমানে রয়েছে এবং এটা আর বাড়বে না। জনসংখ্যা কীভাবে আসলে হবে, এটা উনি আসলে বক্স থিওরির মাধ্যমে বুঝিয়েছেন। কীভাবে? উনি প্রত্যেকটা বক্স আছে, যে বক্সগুলোকে হচ্ছে গিয়া ধরেছেন, ওইখানে ওই বক্সগুলোতে 100 কোটি মানুষ। তো এখন বর্তমানে উনি ক্যাটাগরিতে ভাগ করেছেন। ক্যাটাগরিগুলো হচ্ছে গিয়া, প্রথমেই হচ্ছে গিয়া শিশু থেকে 15 বছর বয়স পর্যন্ত মানুষ বর্তমানে পৃথিবীতে আছে হচ্ছে গিয়া 200 কোটি। তো দুটো বক্স দিয়ে উনি এটা বোঝালেন 200 কোটি মানুষ আছে। তারপরে যেটা দেখাচ্ছেন, 15 বছর বা 16 বছর থেকে 30 বছরের মানুষ আছে মোটামুটি 200 কোটির মতো। রাউন্ড আপ করে সেই 200 কোটি দেখালেন, তা মোট হলো 400 কোটি। তারপর হচ্ছে গিয়া 30 থেকে 45 বছর বয়সী মানুষ আছেন হচ্ছে গিয়া মোটামুটি 100 কোটির মতো। তাহলে কত হলো? 500 কোটি। আর হচ্ছে 45 থেকে 60 বছর পর্যন্ত বয়সী মানুষের সংখ্যা হচ্ছে গিয়া আরও 100 কোটি। তো তাহলে কত হলো? 500-600 কোটি। আর হচ্ছে যে 60 বছর থেকে 75 বছর বয়স পর্যন্ত বয়সী মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 100 কোটি। এই হচ্ছে গিয়া বর্তমান পৃথিবীর
700 কোটির হিসাব জনসংখ্যার। 15 বছর পর কী হবে দেখেন, 15 বছর পর যেটা হবে যে নতুন আরও 200 কোটি শিশুর জন্ম হবে। হ্যাঁ, তো 200 কোটি শিশুর যদি জন্ম হয় তাহলে আর হচ্ছে যে উপরের গ্রুপের কি হবে, উপরের গ্রুপের যে 100 কোটি তাদের কি হবে, তারা সিম্পলি হচ্ছে গিয়া মারা যাবে, বয়স হলে মানুষ মারা যায়। এবং এখানে এই জিনিসটার মধ্যে ধরা হয়েছে মানুষের এভারেজ লঞ্জিভিটি হচ্ছে গিয়া ধরা হয়েছে 72 বছর। তো 72 বছর হলে উপরের গ্রুপটা মারা যাবে 15 বছর পরে, তো তারা গায়েব হয়ে গেল 100 কোটি। কারণ এই ইন দ্য মিন টাইম এই 15 বছরে বাকিরা কি হবে, যারা শিশু ছিল তারা হয়ে যাবে হচ্ছে গিয়া কিশোর এবং যুবকের সেগমেন্টে। সো এবং আরও 200 কোটি শিশু জন্ম হবে। সো টোটাল জিনিসটা উনি বক্স দিয়ে বোঝান যে উপরে উঠায় ফেললেন। তাহলে এখন জনসংখ্যা কত হলো, এখন জনসংখ্যা হলো হচ্ছে গিয়া 600, 700, 800 কোটি। তারপরে আরও 15 বছর কী হবে, আরও এক ধাপ উপরে উঠবে। এই যে শিশুরা আছে, নতুন শিশু জন্ম নেবে আরও 200 কোটি, আর বাকিরা আরও ওল্ড হবে। সো এটা আরও এক ধাপ উপরে উঠে যাবে পুরো জিনিসটা, পুরো যে স্ট্রাকচারটা। সো এইভাবে উঠতে 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 উপরে যারা ছিল তারা মারা যাবে। এভাবে উঠতে উঠতে 71 বছর বা 75 বছর বয়স পর্যন্ত এই যে 5টা রাউন্ড, এই 5 রাউন্ডে হয়ে যায় হচ্ছে গিয়া 1000 কোটি মানুষ। এবং এই 1000 কোটি মানুষ যে বাড়ছে, 1000 কোটি মানুষ বাড়ছে ওই 200 কোটি শিশুর জন্ম ধরেই। 200 কোটি মানুষ থেকে আরও 200 কোটি শিশু হবে, এটা ধরেই বাড়ছে। কম কিন্তু ধরা হচ্ছে না বা বেশিও ধরা হচ্ছে না। বর্তমানের যে অবস্থা যে 200 কোটি শিশু, এবং এটা আগামী 100 বছরেও এরকম বাড়বে না, যেটা স্ট্যাটিস্টিক্স থেকে জানা গেছে, সেটা ধরেই দেখা যাচ্ছে যে আজ থেকে হচ্ছে গিয়া 45-50 বছরের মধ্যে হচ্ছে পৃথিবীর জনসংখ্যা 1000 কোটি হয়ে যাবে। আর ইন দ্য মিন টাইম যদি জনসংখ্যার মেডিকেল সায়েন্সের উন্নতির ফলে যদি মানুষের লঞ্জিভিটি আরও একটু বেশি বাড়ে, তাহলে আরও 100 কোটি মনে করেন যে মানুষ বেঁচে থাকবে যদি লঞ্জিভিটি আরও একটু বাড়ে। সব সহ আসলে পৃথিবীর জনসংখ্যা ওই 100 কোটিকে যদি ধরা হয় তাহলে 1100 কোটিতে গিয়ে থাকে। কোনো মতেই 1100 কোটির নিচে এই জনসংখ্যা বৃদ্ধি থামানো যাবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন। আর জনসংখ্যা বৃদ্ধি যদি থামানোর জন্য ওই এক নীতি সন্তান নেওয়া হয় তাহলে চায়নার মতো অবস্থা হবে, ইমব্যালেন্স তৈরি হবে, পরিবেশের উপর এটার প্রভাব পড়বে এবং টোটাল একটা কেওস তৈরি হবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি ব্যালেন্স নষ্ট হয়। তো ব্যালেন্স অনুযায়ী যদি ঠিকঠাক মতো বর্তমান নীতি অনুসরণ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করাও হয় তাহলেও 1100 কোটিতে গিয়ে থামে জনসংখ্যা। কাজেই রথচাইল্ড বা বিল গেটস ওনাদের মতো চিন্তাভাবনা না করে হান্স রসলিং যেটা বলেন যে জনসংখ্যা আসলে কখনো চাপ না বা জনসংখ্যা কখনো বোঝা না, এটা সম্পদ। কিভাবে বর্তমান যে রিসোর্সেস আছে আমাদের পৃথিবীতে সেগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে এই জনসংখ্যাকে প্রতিপালন বা এই জনসংখ্যার চাপটা নিয়ে এই জনসংখ্যাকে সম্পদে পরিণত করা যায় সেদিকে আমাদের মনোনিবেশ করা উচিত। তো থ্যাংক ইউ। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে। নিচের দিকে কিছু ভিডিও আসবে যেগুলো আমার আগের করা, সেগুলো দেখতে পারেন। আর 2 ভিডিওর মাঝখানে আমার ছবি আছে, সেটার উপর ক্লিক করে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।